একটা অবজারভেশন শেয়ার করতেই হয়। আশা করি সবাই মন দিয়ে শুনবেন। আমরা সবাই জানি এখন ফেসবুকে ঢুকলেই মন খারাপ হয়ে যায়। সামনে এমন এমন নিউজ আসে যেগুলো দেখলে একজন স্বাভাবিক মানুষ হিসেবে খারাপ লাগার কথা। টাইমলাইন জুড়েই শুধু মারামারি, হানাহানি, গোলাগুলি, আহাজারি এগুলোই। বাইরের দেশের মানুষগুলো আমাদের দেশের এই করুণ পরিস্থিতি দেখে সমানভাবে এমপ্যাথেটিক আচরণ করছে। এর মধ্যে যেগুলো দেখে একটু অবাক হচ্ছি, মানুষ এখনও লাইফস্টাইল স্টোরি দিচ্ছে, ছুটিতে থাকার স্টোরি দিচ্ছে, প্রোফাইল পিকচার চেঞ্জ করছে, বার্থডে উইশ করছেন, সো মাচ মোর। মানে কিভাবে এগুলো পসিবল? আমার পয়েন্টটা সিম্পল, আমাদের সবার জীবন আবার একসময় নর্মাল হবে। খুশির সময় আসবেই। খুশির সময়গুলো শেয়ার করারও একটা রাইট সময় তো থাকে। একবার ভাবেন তো, যেই 5 বছরের বাচ্চাটা ছাদে মারা গেল, সে আপনার আপন হতে পারত। যেই ছেলেটা পানি ডিস্ট্রিবিউট করতে গিয়ে শহীদ হলো, সে আপনার ভাইও হতে পারত। যেই মাটা হসপিটালে গিয়ে শহীদ ছেলের পাশে শুয়ে কাঁদছে আর বলছে যে এখন ওনার কেউ নেই, সেটা আপনার মাও হতে পারত। কি পারতো না? জাস্ট বিকজ আপনি এখনও ঠিক আছেন তার মানে এটা নয় যে সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক নেই। আমার জাস্ট এতটুকুই মনে হলো যে একজন স্বাভাবিক মানুষ হিসেবে এখন আপনার মন ঠিক থাকার কথা না। প্লিজ, আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করবেন, কিন্তু এগুলো জাস্ট আর নেওয়া যাচ্ছে না।